মেহেরপুরে ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ। আদালতের বিচারাধীন মামলার মধ্যেই দখল চেষ্টার অভিযোগ উঠেছে। মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলার গাংনী উপজেলার পলাশীপাড়া এলাকায় ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিবাদী পক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রহমান শেখ, পিতা মরহুম শামেদ শেখ, সাং রংমহল, পলাশীপাড়া, গাংনী, মেহেরপুর সংবাদ সম্মেলনে জানান, তাদের ৫ ভাইয়ের ওয়ারিশ সম্পত্তি নিয়ে বর্তমানে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। তারা আদালতের রায়ের অপেক্ষায় আছেন। তিনি অভিযোগ করেন, মামলাটি চলমান থাকা সত্ত্বেও বিবাদী পক্ষ আদালতের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে, যা সম্পূর্ণ বেআইনি ও অনাকাঙ্ক্ষিত। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আদালতের রায় না হওয়া পর্যন্ত যেন কোনো পক্ষই সম্পত্তিতে বিশৃঙ্খলা বা দখলদারিত্ব সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারটি। কাগজ কোথায় গেল আর কি গেল, তখন কান্নাকাটি করতো যে আমি সম্পত্তি কোথায় পাবো। আমার বাপ ছিল পাগল, 7 বছর এই করে ভালো, এটুকু আমার জানা আছে। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার বাড়ি রংমহল, থানা গাংনী, জেলা মেহেরপুর। আমরা কোর্টে মামলা সংক্রান্ত ব্যাপারে কোর্টে আমরা মামলা দিয়েছি, কিন্তু এই কোর্টের মামলাকে এলিয়াস শামসুদ্দিখা কোর্টের মামলাকে তারা মানে না, রক্ষা করে না। তারা জোর করে 26 তারিখে কলা কেটে নিয়ে গিয়েছে। ওই একই দিনে পাটের জমিতে শামসুদ্দিখা যখন আমাদের লেবার নামে মাঠে আমার 4 ভাই শুদ্ধ যায়, তখন তার সাঙ্গভঙ্গ দলসহ ওই জমির ওপরে আক্রমণ করতে আসে। তখন বিল্লাল পুলিশকে আমরা ইনফরমেশন এবং অন্য ত্রিপুল লাইনের আরও গাংনী থানার দারোগা কনস্টেবল আসে, এসে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়। বিষয় হলো জমি সংক্রান্ত ব্যাপারে 144 ধারা জারি করি আমি। তারপরে আমি জমির ওপরে আসি। এই জমিতে চলমান পাট বুনেছি। আমার গমও ছিল 179, 50। বিগত RS রেকর্ডে হেকমত বহুত যাবৎ দিন খেয়েছি। খাওয়ার পরে ওই জমিতে আমরা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হই। ওয়ারিশ সূত্রে আমরা ওই জমি দখলে যাই। আমরা দখলে আমাদের কাছে 1 বছর 79, 50, 79, 51 এই জমিটা। তারপরে একই জমার ভিতরে মোট 10.5 বিঘি জমি আমার নিয়ন্ত্রণে। এর ভেতরে এলিয়াস খা এই মামলার প্রথম 80-44 এবং 80-45 এই জমিতে কলার বাগান আছে। ওখানে আমার 3.5 বছর থেকে 3-3টি ট্রাক্টর ওই জমির উপরে থাকে। এলিয়াস খা জোরপূর্বক তার অস্ত্রশস্ত্র লাঠি সোটা নিয়ে 26 তারিখে আতর্কিত আমার উপরে হামলা করে। যেহেতু আমরা আদালতে বিচার অধীনে আছি, এলিয়াসের প্রতি আমরা কোনো ক্ষোভ বা কোনো আক্ষেপ ওখানে আমরা প্রকাশ করিনি। আমরা নীরব ভূমিকা পালন করেছি। আমাদের দখলে আসা দেখি গ্রামের কিছু অসাধু লোক, তারা সবসময় তৎপর হয়ে পড়েছে যে এই জমি যাতে তাদের অধীনস্থে না যায়, এবং কিছু 100 ভাগের ভিতরে 50% লোক আমাদের পক্ষে, যে তাদের বাপদাদার সম্পত্তি তারা ফিরে পাবে। কালকে আমি 188 ধারায় কোর্টে যখন মামলায় থাকি, সেই সময় শামসুদ্দি আগামীকাল সংবাদ সম্মেলন করেছে, যেহেতু সে আইনকে লঙ্ঘন করেছে, যার জন্যে আমরা 188 ধারায় কোর্টে কালকে মামলা করেছি। এবং এই মামলার 30 তারিখে শুনানিও আছে। এই মাসে 30 তারিখে শুনানি আছে। আমরা সম্পূর্ণ কোর্টকে শ্রদ্ধা করি এবং কোর্টের বাইরে আমরা যাব না, আমরা সেটাই মেনে নেব। এ হলো আমার বক্তব্য। সবসময় চাইছি যে আইনের মাধ্যম দ্বারা আমাদের জমিতে আমরা দখলদারিত্বে থাকবো, সবসময় আইনকে পক্ষ নিতে, আইনের বাইরে আমরা যাব না। রংমহল, শামেদ শেখের ছেলে, উত্তরাধিকার শরিক হয়ে আমরা দাঁড়িয়েছি এই জমিতে। কিছু কিছু লোকজন কাগজপাতি আমার আব্বাকে দখলদারিত্ব দিচ্ছিল না, এর জোরপূর্বক খায়। কাগজ কিছুই নাই, রেকর্ড পাতি আছে আমাদের, হ্যাঁ, বিনিময়ের কাগজও আছে আমাদের। হ্যাঁ, বিষয়টা হয়েছে যে
26 তারিখে কলা 26 তারিখে কলা এলিয়াস আইছি ওরা 4 ভাই আইছি আরো অন্যান্য আইছি তুমি বিশেষ ওর করবো আমরা রেকর্ডিং করে দেখছি ভিডিও করে রাখছি হ্যাঁ। এইসব জমি জায়গার ব্যাপারে আমরা আইনে গেছি আইনের আশ্রয় যেটা হবে এই যে শামসুদ যে আমাদের বাড়ি কাল পুলিশ পাঠাইছিল ওই জমি কিনেছে উনি 74 সালে আর এসে তো একটা রেকর্ড হয়েছে আর যদি কেসি বা চলে কেসি বা চলে কথাটা বলুন আছাড়া যাই আইনের আছাড়াতে খুঁজছে মোবারক আর আজের এই যে 30 তারিখে যে হিয়ারিং আছে হিয়ারিংয়ে ওখানে তলব হয়েছে আজের শেখ আর মোবারক শেখ এরা ওই মুহূর্তে হাত তুলছে পুরো উত্তরাধিকারী করে আমরা ওইখানে 2 মাসের ডেট পড়ছে 6 মাস করে লিছি একটা ফসল খাচ্ছে তারপরে আবার একটা ডেট পড়েছে 4 মাসে আবার 6 মাস করে নিচ্ছে নিয়ে আবার ওরা এভাবে খাচ্ছে। জমি জায়গা খায় এইভাবেই কানাডার দূরে তারা খায় ওরা। 30 তারিখে আপনি যাই দেখেন লোক পাঠায় দেখেন আজের শেখ আর মোবারক শেখ সেখানে ডাকছে শেষ রেকর্ডের মালিক তারা সিএস রেকর্ডের মালিক ধন্যবাদ আপনাকে।